পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক এসএফআই নেতা। এই ঘটনা ঘটেছে নদিয়াতে, নদিয়ার কালীগঞ্জে এই ঘটনা ঘটেছে। যদিও সিপিএমের তরফে দাবি করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, ওই এসএফআই নেতাকে ফাঁসানো হয়েছে। গত 16 তারিখ ওই যুবক সার্টিফিকেট আনতে যান পঞ্চায়েতে। বেশ কিছুদিন ধরে সার্টিফিকেটের জন্য ঘোরাচ্ছিলেন প্রধান, এমনটা অভিযোগ সিপিএমের। 16 তারিখও প্রধান দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়েন এসএফআই নেতা। তারপরই প্রধানের সঙ্গে এসএফআই নেতার বাদানুবাদ শুরু হয়ে যায় বলে সিপিএমের দাবি। ওই এসএফআই নেতা সার্টিফিকেট নিতে এসে দুর্ব্যবহার এবং গালিগালাজ করেছেন বলে অভিযোগ করছেন প্রধান। কমরেড রেজা তার এলাকার ছাত্রছাত্রী এবং তারও এক আত্মীয় আছে যাদের পঞ্চায়েতের সার্টিফিকেট তাদের লেখাপড়ার জন্য প্রয়োজন। গত প্রায় 15 দিন ধরেই যাচ্ছে, বারবার তাকে ঘোরানো হচ্ছে। পঞ্চায়েতের লিগ্যাল সেখানকার অধিবাসী ছাত্রছাত্রী তারা সার্টিফিকেট পাচ্ছে না। সেই দিনকে প্রধান তাদেরকে হুমকি দেখিয়ে বলেন যে পঞ্চায়েতের যিনি তৃণমূলের সভাপতি আছে তার সাথে কথা বলে তবে সার্টিফিকেট নিতে হবে। আজ থেকে প্রায় 9-10 দিন আগের ঘটনা। তৃণমূলের একজন অঞ্চলের প্রধান তাকে শ্লীলতাহানি করছেন বলা হচ্ছে, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না 10 দিন ধরে। কাল কেন গ্রেপ্তার করা হলো? পুলিশ এভাবে রাত্রের বেলাতে চোরের মতো কার্যত রেজাকে গ্রেপ্তার করলো। কিন্তু এটা আমরা মনে করিয়ে দিতে চাই যে রেজার গ্রেপ্তারি করে এই লড়াইকে, আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আর এবার পুরুলিয়ার একটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আবাসনে জলের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে পুরুলিয়ায় কাউন্সিলরদের মধ্যে, শাসক দলের কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ। জলের সংযোগ পেতে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে আবাসনের বাসিন্দারা বিক্ষোভ পর্যন্ত দেখালেন। আবাসনের বাসিন্দাদের আগে সাধারণ মানুষকে জলের সংযোগ দেওয়া হোক বলে দাবি তুলেছে তৃণমূল। কাউন্সিলরদের একাংশ এই দাবি তুলেছেন সকলকেই পানীয় জলের সংযোগ দেওয়া হোক, পাল্টা দাবি করছেন অপরপক্ষ। আলোচনার পর সিদ্ধান্ত, আশ্বাস পুরুলিয়া পুরসভার পুরপ্রধানের। যারা এসেছিলেন তার মধ্যে 75% মানুষের কোনো ট্যাক্স দেওয়া নেই। পুরুলিয়া পৌরসভাকে একটা নির্ধারিত ট্যাক্স আর মিউটেশন করার নিয়ম আছে, সেগুলো ছিল না। আমাদেরই কাউন্সিলর তাদের উচকে দিয়ে উল্টাপাল্টা বলা করাচ্ছেন। মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে এসছে যে আমার পাশে একটা আবাসন আছে, সে আবাসন জল ঢুকানো হয়েছে। ভুল বুঝিয়ে মানুষকে কতদিন রাখতে পারবে এই কাউন্সিলররা? আমরা এটা একটা ট্রায়াল হয়েছিল এবং তারপরে এটা নিয়ে কাউন্সিলরদের মধ্যে মতানৈক্য আসে। আমরা কাউন্সিলরদের নিয়ে মিটিং হবে, বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং হবে, মিটিংয়ে বসবো, প্রশাসনিক লেভেলে আমরা বসে নিষ্পত্তি ঘটিয়ে শহরের বুকে যাদের মিউটেশন আছে প্রত্যেককে, যারা আবেদন করেছেন জলের জন্য, প্রত্যেককে জল দিতে আমরা বদ্ধ করি।